আসসালামু আলাইকুম। তো বিরোধী দলের কারচুপিতে কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটি ভুয়া পোস্ট ঘুরে বেড়াচ্ছে। সকল বাংলার জনগণ এটা মনে করেছেন যে ডক্টর শফিকুর রহমান নারী জাতিদেরকে অপমানিত করেছে এবং অনেক নারী সে প্রতিপক্ষ বিরোধী দলের সে প্ররোচনায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তারা নিজেরাও জানে না যে তারা কেন এসেছেন। অনেক আমরা ভিডিওতে ইতিমধ্যে দেখে ফেলেছি। তো পোস্টটি ডক্টর শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্ট সেটি হ্যাক করার পরেই তার নিজ যে আইডিটি ছিল ফেসবুক আইডি, সেখান থেকেই হ্যাকিং করার পরে পোস্টটি প্রচার করা হয় এবং তারপরে ডক্টর শফিকুর রহমান কিন্তু তার অ্যানাদার পোস্টে বলেও দেয় যে সামওয়ান হ্যাকড মাই টুইটার অ্যাকাউন্ট অ্যান্ড পোস্টেড সামথিং ফ্রিতে। এই কথা তিনি বলেন এবং বারবার বলেন এবং তিনি যে নারী জাতির যে নারীদের যে অধিকার, তাদের যে অধিকারের বিষয়ে এতটা সচেতন তার পক্ষে একই মুখে দুইবার এই ধরনের কথা বলা সম্ভব নয়। তো যখন এই পোস্টটা প্রচারিত হয় তখন তিনি 31 তারিখে কেরানীগঞ্জে কিন্তু একটা মিটিংয়ে ভাষণ দিচ্ছিলেন এবং আমরা পোস্টটি যদি পর্যালোচনা করি তাহলে এরকম ল্যাঙ্গুয়েজ কখনোই ডক্টর শফিকুর রহমান তার অ্যানাদার আগের যে পোস্টগুলা রয়েছে সেগুলোতে এরকম ভাষা কখনোই ইউজ করেনি এবং তিনি নারীদের অধিকার নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন এবং তার যে নারীদের অধিকার নিয়ে এত সচেতনতার কারণেই কিন্তু নারীদের মাঝে তার একটা ভোটের প্রভাব অনেক বেশি এবং সে কারণেই নারীদের কাছে যেন তাকে হেয় করা হয় সেজন্যই বিরোধী দল চক্রান্ত করে এবং ইংল্যান্ডের একটা আইপি নাম্বার থেকেই কিন্তু ডক্টর শফিকুর রহমানের যে এক্স অ্যাকাউন্টটি সেটি হ্যাক করে এই বাজে পোস্টটি করা হয় এবং এই পোস্টে আমরা লক্ষ্য করতেছি যে নারীদেরকে পতিতার সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি ফার্দার আবার অ্যানাদার পোস্টেও বলেন যে হচ্ছে তার আইডি হ্যাক হয়েছে। সো বিভিন্ন ধরনের যে পোস্টগুলো ঘুরে বেড়াচ্ছে, জামাত চিফ শফিকুর রহমান রিফার্মস সাপোর্ট ফর ওমেন্স লিডারশিপস আফটার হ্যাকড এক্সপোজড। তিনি সে পোস্টটা ডিলিট করার পর আবারও নারীদের পক্ষে নারীদের জন্যই কথা বলেন। সো এটা হচ্ছে যে পোস্টটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে সেটা বিভ্রান্তমূলক, অযৌক্তিক এবং একটা ষড়যন্ত্রমূলক। ডক্টর শফিকুর রহমান অনেক সাদামাটা একজন ভালো মনের মানুষ। সে দেশের কল্যাণে কাজ করতে চাচ্ছে, দেশের জনগণের জন্যই কাজ করতে চাচ্ছে। আব্রাহাম লিঙ্কনের সেই কথাটা মনে পড়ে যায়, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। সো আমরা যে প্রথম আলোর পোস্টেও দেখতেছি যে 31 তারিখে তিনি কেরানীগঞ্জের একটা মিটিংয়ে ছিলেন এবং তার আগের যে পোস্টগুলা এক্স অ্যাকাউন্টের পোস্ট যতদূর আমিও স্টাডি করছি সেখানে দেখা যাচ্ছে যে ডক্টর শফিকুর রহমান নারীদের প্রতি অনেক শ্রদ্ধাশীল এবং তাদের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করতেছেন। তার পোস্টে দেখতে পারবেন, আই বিলিভ ওমেন মাস্ট বি ভিজিবল ইন লিডারশিপ। সেখানে তিনি বলেছেন অবশ্যই নারীদেরকে মানে দৃশ্যমান হতে হবে একটা হচ্ছে নেতৃত্বের দিক দিয়ে। নারী পুরুষ যৌথ মিলে যদি দেশের জন্য কাজ না করে কখনোই দেশ আগাবে না সামনের দিকে। তিনি এই বিষয়টা যথেষ্ট ভালোভাবে উপলব্ধি করেন এবং সে বিশ্বাস করেন এবং তার এই বিশ্বাসের জায়গাটাতেই আঘাত করে বসে বিরোধী দলের চক্রান্তকারীরা। যুগে যুগে এরকম সমস্যায় ঘটেছে যে দেশের জন্য ভালো কাজ করতে আসে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তার জন্য হাজার ধরনের ষড়যন্ত্র রচনা করা হয়। আমরা ডক্টর শফিকুর রহমানের ক্ষেত্রেও তা দেখতেছি, কারণ বর্তমানে দাঁড়িপাল্লা প্রতীক এবং ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামাতে ইসলাম বাংলাদেশ যথেষ্ট এগিয়ে রয়েছে এবং সেই এগিয়ে থাকাটাই তার জন্য ষড়যন্ত্রের এগিয়ে থাকার কারণেই কিন্তু তার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন ধরনের কুৎসা রটনা আমরা
প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়াতে হাজার রকমের তাকে নিয়ে ট্রল দেখতেছি, কিন্তু বাংলার জনগণ আদতে জানে কিন্তু যে কে দেশের জন্য সত্যিকারে কাজ করবে। আর সবাই জানে যে কে খাম্বা চুরি করে, কে দেশের টাকা লুটপাট করে, কে গর্তে লুকিয়েছিল 17 বছর, কে উড়ে এসে জুড়ে বসেছে। এটা কিন্তু বাংলাদেশের সকল মানুষ জানে। এবং আমরা অ্যানাদার পোস্টে দেখতেছি সংবাদ সম্মেলন বলা হয়, বিতর্কিত পোস্টটি প্রকাশিত হয় 31শে জানুয়ারি বিকেল 4টা 37 মিনিটে। ওই সময় জামাত আমির ঢাকার কেরানীগঞ্জে ছিলেন কিন্তু। এবং যখন এক্স অ্যাকাউন্টটি হ্যাক করা হয় তখন কিন্তু একটা ভাইরাস কাটিং একটা ফাইল, তাকে বলা হয় যে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ একটা ইমেল হিসেবে একটা ইমেল আসে সরকারি অধিদপ্তর থেকে, এবং তারপরেই কিন্তু তার এক্স অ্যাকাউন্টটি হ্যাকিং করা হয়। এবং যে তথ্য মতে জানা যাচ্ছে যে এর সঙ্গে জড়িত রয়েছে বিরোধী দলের জাইমা রহমান, তারেক রহমানের কন্যা। এবং তিনি যদি সরাসরি এই বিষয়ে জড়িত থাকেন তাহলে ডিবি তাকে হেফাজতে নেবে এবং তার বিরুদ্ধে কেস করা হবে, কেস ফাইল করা হবে। এবং সিরাজুল ইসলাম যে জামাতের ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, তিনি অলরেডি এই বিষয় নিয়ে একটি কেস ফাইল করেছেন। এবং ডিবি মোহাম্মদ সারোয়ারকে অ্যারেস্ট করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ অলরেডি চলতেছে। এবং সারোয়ার হোসেনের কাছ থেকেই কিন্তু এই ধরনের তথ্যগুলা পাওয়া যাচ্ছে। এবং কতদূর কি আছে এখন পর্যন্ত মানে ডিবি তদন্ত করতেছে, এবং দেখা যাক এই ষড়যন্ত্রের নেপথ্যে কী এবং কারা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।